ক্লাস 10-এর রাশিবিজ্ঞানের কোষে দেখি 26.4 এর 10-এর দাগের 1-এর অঙ্কটা আজকে কষবো। দেখো 10-এর দাগের 1-এর অঙ্কটা কি বলেছে, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, শ্রেণী 65 থেকে 85, 85 থেকে 105, 105 থেকে 125, 125 থেকে 145, 145 থেকে 165, 165 থেকে 185, 185 থেকে 205। পরিসংখ্যা দেওয়া আছে 4, 15, 3, 20, 14, 7, 14। উপরের পরিসংখ্যা বিভাজন ছকের মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা এবং সংখ্যাগুরুমান শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানার অন্তর্ফল নির্ণয় করি। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে না, শ্রেণীটা দেখছি ঠিকই আছে, এখানে যেটা শেষ হয়েছে এখানে সেটা শুরু আছে, অসুবিধা কিছু নেই। আর কি পরিসংখ্যাটা দেওয়া আছে, তাহলে প্রথমে মধ্যমা থেকে আমার ক্রমযৌগিক পরিসংখ্যাটা বের করে নিতে হবে, দিয়ে তার থেকে আমাকে মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানাটা বের করব। আর এখানে আমি এই যে পরিসংখ্যাটা দেখতে পাচ্ছি সব থেকে বড়, যখন বড়টা হচ্ছে F1, এই সংখ্যাগুরু মান শ্রেণী সংবলিত যে নিম্ন শ্রেণী সীমানাটা দেখতেই পাচ্ছি 125 এখানে রয়েছে। সব থেকে নিচের অঙ্কের সব থেকে বড় সংখ্যাটার উপরে যে দুটো মান আছে তার থেকে ছোট মানটা দিয়ে একটার থেকে আরেকটার অন্তরফল মানে বিয়োগফল বের করব। দেখো প্রথমে আমাকে কি করতে হচ্ছে, প্রথমে আমাকে মধ্যমাটা বের করতে হচ্ছে। দেখো মধ্যমাটা কীভাবে বের করব, দেখো প্রথমে কি করছি না, দেখো শ্রেণীটা কি কি দেয়া আছে, শ্রেণী দেওয়া আছে 65 থেকে 85। শ্রেণীটা লিখছি আগে 10-এর দাগের একটা, 65 থেকে 85, 85 থেকে 105, 105 থেকে 125, 125 থেকে 145, 145 থেকে 165, 165 থেকে 185, ঠিক আছে, 185 থেকে 205, ঠিক আছে। আর আমার পরিসংখ্যাটা কি কি দেওয়া আছে, দেখো পরিসংখ্যা দেওয়া আছে 4, 15, 3, 20, 14, 7, 14। তাহলে আমাকে প্রথমে বের করতে হচ্ছে মধ্যমা শ্রেণীটা বের করার জন্য ক্রমযৌগিক পরিসংখ্যাটা বের করতে হচ্ছে। এ দেখো 4 হচ্ছে 4, 4-এর সঙ্গে এই 15 যোগ 4 যুক্ত 15 সমান 15 আর 4 19, বোঝা গেছে। 19-এর সঙ্গে 3 যোগ 19 যুক্ত 3 সমান 19, 20, 21, 22, 22-এর সঙ্গে 20 যোগ, এই যে 22 আর 20, 42, 42-এর সঙ্গে 14 যোগ, 42-এর সঙ্গে 14 যোগ, 42 যুক্ত 14 সমান হচ্ছে 56, 56-এর সঙ্গে 7 যোগ, এই যে 7টা, 56 যুক্ত 7 সমান হচ্ছে কত 63, 63-র সঙ্গে 14 যোগ সমান হচ্ছে কত 77। তাহলে এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল n। আমাকে প্রথমে n/2টা বের করি, সমান 77/2 সমান 2কে 77 দিয়ে ভাগ করে নাও রাফে, দেখো কত হচ্ছে 38.5, 38.5। তাহলে এই 38.5 সংখ্যাটা কোথায় আছে, এই যে ক্রমযৌগিক পরিসংখ্যা বের করেছি তার কোথায় আছে, দেখো এখানে আছে তোমার 22, তাহলে 22-এর বেশিতে আছে, এই 42-এর মধ্যে আছে, 22 থেকে 42, 22-এর বেশি এবং 42-এর কম মানে এই 42-এর মধ্যে আছে। তাহলে তার কি বলেছে না, বলেছে মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা। তাহলে মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা হচ্ছে কোনটা না, মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা হচ্ছে, দেখো এইটা শ্রেণী সীমানা যেখানে আছে কত 125 থেকে 145, তার মধ্যে ঊর্ধ্ব শ্রেণী সীমানাটা চেয়েছে, ঊর্ধ্ব শ্রেণী সীমানাটা হয়ে গেল কত, তাহলে 145, বোঝা গেছে। এইখানে আমি n/2টা বের করলাম, সেই n/2 মানে 38.5, এই 38.5 কোথায় আছে আমি ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে বের করব। এখানে লেখা হচ্ছে 22-এর বেশি আছে, তার মানে হচ্ছে 38.5 মানে 22-এর বেশি এই জায়গাটার মধ্যে আছে,
তার শ্রেণীটা হচ্ছে কত 125 থেকে 145, তার ঊর্ধ্বটা চেয়েছে, তার ঊর্ধ্ব মানে বড়টা আর কি। তাহলে অতএব কি লিখবো, অতএব মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা সমান হচ্ছে কত 145। ঠিক আছে। আর আমাকে বলেছে যে সংখ্যাগুরু মান শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানার অন্তর্ফল। তাহলে সংখ্যাগুরু মান আমি দেখতে পাচ্ছি পরিসংখ্যা থেকে দেখতে পাচ্ছি সব থেকে বড় সংখ্যা এখানে কোনটা আছে 20, তার উপরে দুটো মান দেওয়া আছে শ্রেণী সীমানা 125 থেকে 145। আমাকে বলেছে সংখ্যাগুরু মান শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানাতে 125 আর 145-এর মধ্যে ছোট কোনটা 125। তাহলে অতএব আর আমরা কি জানছি, প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে আমি দেখতে পাচ্ছি সব থেকে বেশি যে বড় পরিসংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে 20, তার মাথাতে যে ছোট মানটা আছে সেটা হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা। তাহলে অতএব এখানে আমি লিখব এই প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা 20, সর্বাধিক পরিসংখ্যা সমান 20। অতএব সংখ্যাগুরু মান শ্রেণীর সংখ্যাগুরু মান শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা সমান কত হচ্ছে, নিম্ন শ্রেণী সীমানা হচ্ছে 125। এই যে সব থেকে বড় সংখ্যাটা পেয়েছি পরিসংখ্যাটা 20, তার ছোট মানটা শ্রেণী সীমানার ছোট মানটা হচ্ছে 125, এবং তাদের অন্তর্ফল মানে বিয়োগফল। ঠিক আছে। অতএব অন্তর্ফল সমান 145 মাইনাস 125 সমান হয়ে গেল কত 20। এটি হয়ে গেল উত্তর। বোঝা গেছে। এরপরে দেখো পরের অঙ্কটা দেখো কি বলেছে। 2-এরটা 10-এর দাগের 2-এরটা 150 জন অ্যাথলিট 100 মিটার হার্ডল রেস যত সেকেন্ডে সম্পূর্ণ করে তার একটি পরিসংখ্যা বিভাজন ছকে দেওয়া আছে। যে সময় সেকেন্ডে দেখো দেওয়া আছে এত থেকে এত, এত থেকে এত, এত থেকে মধ্যে আছে। অ্যাথলিটের সংখ্যা 2, 4, 5, 71, 48, 20 দেওয়া আছে। বলছি 14.6 সেকেন্ডের কম সময়ে কতজন অ্যাথলিট 100 মিটার দৌড় সম্পন্ন করে। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে এটা তো ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে হবে। বের করে আগে দেখে নিচ্ছি। হ্যাঁ, তাহলে সময় আছে সেকেন্ড, দেখো সময় সেকেন্ড দেওয়া আছে। দেখো কীভাবে করছি আগে দেখে নাও। দশের দাগের 2-এরটা সময় সেকেন্ড প্রথমে কত আছে দেখো 13.8 থেকে 14 থেকে 14.2, 14.2 থেকে 14.4, 14.4 থেকে 14.6, আর 14.6 থেকে 14.8, 14.8 থেকে 15। ঠিক আছে। আর আমার অ্যাথলিটের সংখ্যা কি দেওয়া আছে দেখো 2, 4, 5, 71, 48 আর 20। ঠিক আছে। ক্রমযৌগিক পরিসংখ্যাটা বের করে নিচ্ছি। 2 যুক্ত 4 সমান 4 আর 2 6, 6 যুক্ত 5 সমান 6 আর 5 11, 11 যুক্ত 71 সমান হচ্ছে 82। বোঝা গেছে। এবার 82 যুক্ত 48 সমান হচ্ছে কত 130, আর 130 যুক্ত 20 সমান হচ্ছে 150। তাহলে এই 150 এটা হলো পরিসংখ্যা সমষ্টি মানে n। ঠিক আছে। n/2টা আগে বের করে নিই। n/2 সমান হচ্ছে কত
150/2 সমান হচ্ছে 75। তাহলে দেখো 75টা কোথায় আছে, 75টা দেখো 11-র বেশি এইখানে আছে। তাহলে কি লিখবো, তাহলে এই দেখো এখানে কতজন সম্পন্ন করেছে, 82 জন। এই 14.6 সেকেন্ডের মধ্যে দেখো 14.4 থেকে 14, এই 14.6-এর মধ্যে, তার মানে ঠিক আছে এই 14। অতএব লিখবে কি, অতএব তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে 14.6 সেকেন্ডের মধ্যে কতজন করেছে, 82 জন। তাহলে লিখবো অতএব 14.6 সেকেন্ডের কম সময়ে, সেকেন্ডের কম সময়ে 82 জন অ্যাথলিট 100 মিটার দৌড় সম্পন্ন করে। বোঝা গেছে? তাহলে এবারে দেখো এরপরে কোনটা করব, এরপরে করব এই অঙ্কটা। এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 10-এর দাগের 3-এরটা। দেখো একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, সামেশন F1 x1 সমান হচ্ছে 132 প্লাস 5k এবং সামেশন F1 সমান 20 হলে k এর মান নির্ণয় করি। দেখো এটাও খুব সহজ অঙ্ক, সহজভাবে করবো বললেই করতে পারবে। কীভাবে করবে দেখো, দেখো আমরা জানি যৌগিক গড়ের অঙ্কের সূত্রটা জানি। গড় কি, গড়ের সূত্রটা হচ্ছে গড় সমান যৌগিক গড় বা গড় সমান হচ্ছে সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। ঠিক আছে, এখানে আবার গড় দেওয়া আছে, কত দেওয়া আছে দেখো, গড়ের জায়গায় লেখা আছে গড় 8.1, তাহলে গড়ের জায়গায় বসালাম 8.1 সমান সামেশন এফআই এক্সআই মানে কত লেখা আছে 132 প্লাস 5k। এখানে লিখে দিলাম সামেশন এফআই এক্সআইয়ের জায়গায় লিখে দিলাম 132 প্লাস 5k। সামেশন এফআই কত লেখা আছে, এফআই সমান 20। ঠিক আছে, দেখো এবার প্রথমে দশমিকটা এখানে তুলে দিলাম, দশমিকটা তুলে দিয়ে নিচে একটা 10 করে দিচ্ছি, এদিকে শূন্য এদিকে শূন্য কেটে দিলাম। তাহলে এদিকে একটা ভগ্নাংশ এদিকে একটা ভগ্নাংশ, মাঝে সমান মানে কোনাকুনি গুণ, কোনাকুনি গুণ করছি দেখো, বা 132কে 1 দিয়ে গুণ করছি, 132 1 132, 5k কে 1 দিয়ে গুণ করছি, 5k সমান 81কে 2 দিয়ে গুণ করছি, 81 দুগুণ হচ্ছে 162, এটাকে এটা দিয়ে গুণ করলাম। এবারে কে এর মান বার করতে বলেছে, বা 5k বাঁ দিকে থাকবে, বাদ বাকি সংখ্যাগুলো ডান দিকে, 162 ডান দিকেই আছে, বাঁ দিক থেকে গেল 132 মাইনাস 132 হয়ে গেল, বা 5k সমান 162 থেকে 132 বিয়োগ করছি কত হলো 30, 2 দিয়ে মিলে গেল 0, 3 করলে 6, 3 দিতে, অতএব কে সমান কত হয়ে গেল 30 বাই ডান দিকের অঙ্কটা উপরে, বাঁ দিকের অঙ্কটা নিচে, 5 5 6 30, অতএব কে সমান হচ্ছে 6 উত্তর। বোঝা গেছে? এরপরে এর পরের অঙ্কটা দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই বছর পরীক্ষার জন্য এই দুটো অঙ্কই খুব ভালো ইম্পর্টেন্ট। দেখো যদি ইউআই সমান এক্সআই মাইনাস 25/10 সামেশন এফআই ইউআই সমান 20 এবং সামেশন এফআই সমান 100 হয়, তাহলে এক্সের মান নির্ণয় করি। ঠিক আছে, দেখো কিভাবে করবে, দেখো দেখে নাও। দেখো আমি এখানে একটা লেখা দেখতে পাচ্ছি, কি বলতো, যে ইউআই সমান এক্সআই মাইনাস 25/10। আমরা কি সূত্রটা ইউ1 বের করার কি সূত্রটা জানি, ইউ1 সমান x1 মাইনাস এ বাই এইচ। দেখো এই লেখাটা থেকে আমি এখানে বুঝতে পারছি কি বলতো, যে এ এর জায়গায় কত লেখা আছে 25, তাহলে এ সমান হচ্ছে 25। দেখো এইচ এর জায়গায় কত লেখা আছে 10, তাহলে এইচ সমান হচ্ছে 10। তাহলে আমাকে বার করতে বলেছে এক্স, এটার মান। এটার সূত্রটা কি আছে, এ প্লাস সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই ইন্টু এইচ। ঠিক আছে, সমান দেখো এর জায়গায় কত লিখেছি 25 প্লাস সামেশন এফআই ইউআই কত দেওয়া আছে 20 বাই সামেশন এফআই কত দেওয়া আছে 100 ইন্টু এইচের মান কত দেওয়া আছে 10। দেখো 10কে 100 দিয়ে কাটছি, 10 10 সঙ্গে 100, 10কে 20 দিয়ে কাটলাম, 10 দুগুণে 20 সমান কত হয়ে গেল 25 আর 2 27 অ্যান্সার। এটা হয়ে গেল উত্তর। বোঝা গেছে? দেখো এবারে 5-এরটা দেখো, 5-এরটা কীভাবে করবে একটু দেখে নাও ভালো করে। দেখো আগে অঙ্কটা পড়ে দাও একটু ভালো করে, তারপরে দেখবে। নম্বর ছাত্রছাত্রীর সংখ্যা 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম।
ঠিক আছে। ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 3, 12, 27, 57, 75, 80। উপরের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান শ্রেণীটি লিখি। দেখো যখন আমরা সংখ্যাগুরু মান বার করতে যাই আমরা জানি নিচের সব থেকে বড় অঙ্কটা F1, তার বাঁ দিকেরটা F0, ডান দিকেরটা F2। কিন্তু যখন আমি দেখতে পাচ্ছি এই দেখো F1টা রয়েছে, F0 রয়েছে, কিন্তু F2 বার করা যাচ্ছে না, তখন আমার বুঝে নিতে এখানে ক্রমযৌগিক পরিসংখ্যাটা দেওয়া আছে, আমাকে তার থেকে পরিসংখ্যাটা বের করতে হবে, অর্থাৎ ছাত্রছাত্রীর সংখ্যা থেকে আমার পরিসংখ্যাটা বের করতে হবে। দেখো কিভাবে করবে, দেখো নম্বর কি দেওয়া আছে, 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম আর 60-এর কম। তাহলে এটা 10-এর কম, যেমন 10-এর থেকে কম হতে পারে, তাহলে 10-এর কম যেমন আছে লিখে দিই 10-এর কম, ঠিক আছে। আর এখানে দেখো পরিসংখ্যা যেটা দেওয়া আছে, এই ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা দেওয়া আছে সেটা দেখো 3 আছে, 12 আছে, 27 আছে, 57 আছে, 75 আছে আর 80 আছে। প্রথমে আমি ক্রমযৌগিক পরিসংখ্যাটা বের করে দেবো। 3-এ কত হবে, 3-এ 3ই হবে, তাই তো, 3-এ 3ই হবে, পরিসংখ্যাটা কত হবে, 3-এ 3ই হবে। এখানে একটা লাইন ভুল হয়ে গেছে। আচ্ছা 3-এ 3, 10-এর কম আছে, এটা আগে বার করে নিই। 20-র কম মানে হচ্ছে 10 থেকে 20, 30-এর কম মানে হচ্ছে 20 থেকে 30, 40-এর কম মানে হচ্ছে 30 থেকে 40, 50-এর কম মানে হচ্ছে 40 থেকে 50, আর 60-এর কম মানে হচ্ছে 50 থেকে 60। দেখো আমি প্রথমে এখান থেকে আমি আগে পরিসংখ্যাটা বের করে নেবো। এটা পরিসংখ্যা নয়, এটা হচ্ছে সীমানাটা আর কি বার করলাম। আচ্ছা এইবারে দেখো এখানে দেখো 3 আছে, এখানে একটা লাইন করে দিচ্ছি। দেখো 3-এ 3 হলো, এখানে পরিসংখ্যাটা কী দাঁড়াবে, 12 থেকে 3 বিয়োগ, তাহলে 12 মাইনাস 3 সমান হয়ে গেল 9। এবার 27 মাইনাস 12, 27 মাইনাস 12 সমান কত হচ্ছে, 27 মাইনাস 12 মানে 15। এবার দেখো 57 মাইনাস 27, 57 মাইনাস 27 সমান কত হচ্ছে, 57 থেকে 27 বিয়োগ দিলে হচ্ছে 30। এবার দেখো 75 মাইনাস 57 সমান কত হচ্ছে, 75 থেকে 57 বিয়োগ করলে হচ্ছে 18। আর এখানে 80 মাইনাস 75 মানে হচ্ছে কত, কত হয়ে গেল 5। তাহলে আমি এখানে পরিসংখ্যাটা পেয়ে গেলাম 3, 9, 15, 30, 18, 5। তাহলে এখানে সব থেকে বড় সংখ্যাটা হচ্ছে পরিসংখ্যা, এই তোমার সংখ্যাগুরু মান। তাহলে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীটা কি, তাহলে এই শ্রেণীটা হচ্ছে দেখে নাও এখানে 30 থেকে 40, ঠিক আছে। অতএব সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীটি হলো 30 থেকে 40। বুঝবে এখানে ক্রমযৌগিক পরিসংখ্যাটা দেওয়া আছে, 3-এ 3 হলো, একে পরিসংখ্যা বের করছি, 12 মাইনাস 3 মানে 9, 27 মাইনাস 12 মানে 15, 57 মাইনাস 27 মানে হচ্ছে 30, 75 মাইনাস 57 সমান হচ্ছে 18, আর 80 মাইনাস 75 মানে 5। তাহলে সব থেকে বড় সংখ্যাটা কত আছে এখানে, 30। 30-এর মধ্যে তার শ্রেণীটা কী আছে, 30 থেকে 40। তাহলে অতএব সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীটা হলো 30 থেকে 40। আশা করি বুঝতে পেরেছ, দেখে যাও, ধন্যবাদ।